গুম করার 20 দিন পরে আর একটা মেয়েও হয় ছেলেটার। আমার ফুলার 8-10 জন লোক আইসা সাদা কাপড় পরা কয় চল। এই র্যাবে এই কাজ করছে, আর কেউ করে না, এই র্যাবে করছে। আমি মরতে, আমার ছেলের মুখটা দেখে মরতে পারলাম। আমার আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে। 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। প্যারিসে চাকরি করতো। ওর বাবা মারা গেছে 2000 সালে। 2000 সালে তো সংসারের হাল ধরে অনেক পরিশ্রম করে। আমার ছেলের ছবিটার দিকে আমি তাকাইতে পারি না। পরিশ্রম করে করতে করতে এক পর্যায়ে সে ব্যবসা দেয়। ব্যবসার 2 বছর কালীনে আমরা বিএমপির বাইত ভাড়া থাকতাম। বিএমপি সাধারণ সম্পাদকের বাইত। এই বিএমপি সামান্য করতো আর কি, অল্প অল্প। আমরা বিএমপির, আমার হাজবেন্ডও বিএমপি করতো। মনে মনে করতো আর কি আমরা কোনো পার্টি টাটি। 2015 সালের মার্চের 16 তারিখে ওই বাড়িতে তৈ আমরা ওই বিএমপির বাড়িতে ভাড়া থাকতাম। আমি সাধারণ সবাই ওই বাড়িতেই আমার ফুলার 8-10 জন লোক আইসা সাদা কাপড় পরা কয় চল। কোনো অভিযোগ নেই, আমি বাসায় ছিলাম না, আমি দেখিও নাই যে নিয়ে যায় কিছু। আমার ছেলের কোনো মামলা নাই, কিছু নাই, কোনো কিচ্ছু নাই, কোনো পথ নাই। নেওয়ার পরে আমার ছেলের দিয়ে ফোনে কথাও বলাইছিল। আমি তারপর আমার ছেলের উদ্ধার করতে পারি নাই। গুম করার 20 দিন পরে আর একটা মেয়েও হয় ছেলেটার। এই মেয়েটা 2 মাস না 2.5 মাস হয় মাটি দিয়েছি, মারা গেছে। আর একটা মেয়ে এখন আসলে আজকে অনেক জ্বর, ওর একটু সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা। বাসায় রেখেছি, কেউ নেই মেয়ের কাছে। আমার মেয়েরে বলছে না ওষুধ খাওয়াইতে। ওই মেয়েটা তার বাবার জন্য সারাক্ষণ মন খারাপ করে। আমার ছেলেটা যদি মৃত্যুর আগে একবার দেখে মরতে পারি, তো আমার মরলে মনে হয় আমার অনেক আল্লাহর কাছে আমি পাইতাম। আমার ছেলেটার জন্য আমার অনেক খারাপ লাগে। আমার শুধু খালি ছেলে হয় না, এটা আমার মার কাজ দিছে, বাবার কাজ দিছে, আমার ভালো বন্ধুর কাজ দিছে। তার জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে। আমি ওটা মানতে পারি না, তার কষ্টটা। আমি মা ওই কাছে থেকে দেখছি তার কষ্টটা, আর কেউ দেখছে না। তার ভাই বোনটা লেখাপড়া করার জন্য বাপ মারা গেছে। চাকরি কইরো আমার পেপার দিছে 10 তলা 12 তলা ভাইয়া ভাইয়া। সকালে পেপার দিছে, আবার 9টা বাজে চাকরিতে গেছে। একদিন সকাল 9টায় ডিউটিতে গেছে, পরের দিন রাত 9টায় ডিউটিতে আসে, আবার 2 ঘন্টা খাইয়া গুছো করে আবার ডিউটিতে গেছে। তার মতন পরিশ্রম মনে আর 10টা ফ্যামিলির কোনো সন্তান করে না। তা আমার ছেলের কি অপরাধ ছিল? কোন অপরাধে আমার ছেলেরে গুম করছে? আমার ছেলের যদি অপরাধ থাকতো তাহলে তারা বলক, আইনে তুলক, কোর্টে তুলক, যা তুলক, অপরাধের শাস্তি হোক। এভাবে গুম করলো কেন? আমি সরকারের কাছে, প্রথম সরকারের কাছে আবেদন আমার ছেলেরা যে ফিরিয়ে দেয়। এই র্যাবে এই কাজ করছে, আর কেউ করে না, এই র্যাবে করছে। আমার ছেলে, আমার যে র্যাবের কাছে আমি টাকা পাঠাইছি, ছবিও আছে আমার কাছে ছেলের র্যাবের। টাকাও পাঠাইছিলেন? আমি 47,000 টাকা পাঠাইছি। আমার ছেলে বলছিল যে আম্মা আমার লেগে যায় নামাজ কিনে দিব, আমার একটা লোকে আদর করে 10,000 টাকা পাঠাও। পাঠাইছি 10,000 টাকা। আমার ছেলের জানানো ছাড়া মনে হয় আবার আপনার কত টাকা জানি নিছে, 37 না জানি কত নিছে। একবার 30,000 পাঠাইছি, আরেকবার মনে হয় 5,000 পাঠাইছি। আমার ছেলেরে আমার কাছে ফেরত দেখ। আর তো জানি না আল্লাহ বাঁচায় রাখছে না কিছু, আমাদেরকে একটা কিছু জানাক। আমরা তো ছেলের জন্য যদি কিছু হয়, যে দোয়া করবো যে তারা একটা আল্লাহ জান্নাতে নেব। আর বাচ্চা থাকলে আমাদের কাছে, আমরা তো ওই দোয়াটুকু করতে পারি না। আমরা এখন কি করবো? আমরা তো কোন বাসা হারাই ফেলছি। আমার ছেলে, আমি যাই কোনো মূল্যে আমার ছেলের একটু কোনো খোঁজ চাই, ফেরত চাই। আমার ছেলেটার আমার কাছে আমি 1 নলা ভাত খাওয়াবো আমার ছেলেরে। আমি মরতে, আমার ছেলের মুখটা দেখে মরতে পারলে আমার আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে। খালি আমার ছেলের চেহারাটা আমি একবার দেখতে চাই। আমি আমার ছবিটার দিক তাকাইতে পারি না, আমার ফুলার ছবিটার দিকে আমি তাকাইতে পারি না। আমার ছেলে আমার দিক তাকাই রয়েছে।
আমার এমন কোনো সন্তান হয় না, এমন সন্তান নাই আমার এত আদর করতো আমার ছেলেটা। ভাই বোনটা এত আদর করতো, ভাই বোনের জন্য জীবনটা দিচ্ছে কষ্ট করতে করতে। অনেক পরিশ্রম করছে, অনেক পরিশ্রমের কথা আমি আর বলতে পারি না। কত পরিশ্রম করে, কেন আমার ছেলেটারে গুম করলো? কেন আমি কার কাছে বিচার চাবো? আমার বিচার কে করবে? আপনারা সবাই প্রশাসনের কাছে বিচার চান, যে ওদের বিচার করুক, কে বা কারা ধরছে। আর আপনারা খোঁজ করলে বাইরে হয়ে যাবে ধরছে কারা। আগান যদি আস্তে আস্তে কারা ধরছে, কারা জড়িত সব আছে। আপনারা একটা কুলু দলে সব বের করতে পারবেন না। ধরছে যারা আছে, এখনো আছে, করে ধরে বিচার করেন, বিচারের আওতায় আনেন। কোন অপরাধে এই পরিবারগুলো, এই সন্তানগুলো বাবা হারা করলো? এই মায়েরা কেন সন্তান হারা করলো? কোন অপরাধে? এই সরকারের বিচার করেন আপনারা না, আপনারা তো পুরুষ মানুষ। এই সরকারের বিচার করেন, এই প্রশাসন লোকের গুলা বিচার করেন। কেন তারাও একজন মায়ের সন্তান এইভাবে কেন নিয়ে আমার ছেলেরা গুম করলো? অন্য ছেলে করে কেন গুম করলো? তারা কি মার কাছে জন্ম হয় নাই? এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।